নমস্কার সকল দর্শকদের, স্বাগত আমার চ্যানেল বুকি শুভজিতে। প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলেজ স্ট্রিটের বই সংগ্রহ নিয়ে। যাই হোক, আমি বর্ধমানে থাকি, তাই কলেজ স্ট্রিট যাওয়া হয় না বললেই চলে, কিন্তু গেলে বেশ অনেকগুলো করে বই আমি সংগ্রহ করে নিয়ে আসি। আজকে সেরকমই একটা বুক হল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক একের পর এক বইগুলো কী কী। প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে আনন্দ পাবলিশার্সের একটা বই, এবং এখন বইটার দাম বেড়ে গেছে, আমি পুরনো দামে পেয়েছি, পুরনো দোকান থেকে বইটা। সেটা হলো সায়ন্তনী পুততুণ্ডের শীষমহল। এই লেখাটি শীষমহল, এই বইটি প্রকাশ করেছে আনন্দ পাবলিশার্স। এই বইটার যে মুদ্রিত মূল্য সেটা হচ্ছে 200 টাকা। শীষমহল এর যদি বিষয়বস্তুটা আমি একটু বলি, স্বর্গীয় সৌন্দর্যে ভরপুর ভূস্বর্গ কাশ্মীর, তার সৌন্দর্যে মোহিত উচ্ছ্বসিত হয়নি এমন মানুষ নেই। কিন্তু সত্যিই কি ছবির মতো সুন্দর কাশ্মীরের বুকে কোনো কলঙ্ক নেই? শীষমহল সেই কাশ্মীরের কথা বলে না যে রোম্যান্টিক কাশ্মীর বারবার সেলুলয়েডের পর্দায় উঠে এসেছে। এই উপন্যাস সৌন্দর্যের পেছনে এক কলঙ্কময় ইতিহাসের কথা বলে, কাশ্মীরের ক্ষত বেদনা হতাশা সর্বোপরি অসহায়তার গল্প বলে। এ এক নো ম্যানস ল্যান্ড এর কথা, যেখানে দাঁড়িয়ে মানুষ অদ্ভুত এক বিপন্ন বিষয়ে আবিষ্কার করে সে কতখানি অসহায়, সৌন্দর্য নয়, এক দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায় এই কাশ্মীর, সেই নারকীয় স্বর্গের উপাখ্যানই এই শীষমহল। এই হলো শীষমহল, প্রথম বইটা সায়ন্তনী পুততুণ্ডের। দ্বিতীয় যে বইটা সেটা হচ্ছে পত্রভারতী থেকে প্রকাশিত বই, এবং সমরেশ মজুমদারের লেখা স্বপ্নেই এমন হয় এই বইটি। এই বইটার যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে প্রেম, ভালোবাসা, যৌনতা এবং প্রকৃতি, এগুলো নিয়েই হচ্ছে এই স্বপ্নেই এমন হয়। এই স্বপ্নেই এমন হয় এটা একটা খুব সম্ভবত উপন্যাস, হ্যাঁ এটা একটা উপন্যাস। যাই হোক, এগুলো পড়বো, সবগুলোই পড়বো এবং রিভিউ এক এক করে আমার চ্যানেলে আসবে। এটা গেল তাহলে দ্বিতীয় বই। এর পরবর্তী বই হচ্ছে আবার সমরেশ মজুমদারেরই লেখা এবং পত্রভারতী থেকে প্রকাশিত বই হাই সজনী। এই বইটা হাই সজনী, এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 225 টাকা। হাই সজনী বরেণ্য ঔপন্যাসিকের এক অপূর্ব প্রেম কাহিনী পূর্বে কোথাও প্রকাশিত হয়নি, সরাসরি পাণ্ডুলিপি থেকে চলে এলো বই হয়ে, সেটা হলো হাই সজনী। এটাও পড়ব। 3 নম্বর বইটা গেল। এর পরবর্তী বই হচ্ছে বিনোদ ঘোষালের লেখা এবং দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত রূপনগরের পিশাচিনী। এই বইটা, এই রূপনগরের পিশাচিনী কোনো একটা উপন্যাস নয়, এটা একটা সংকলন। এই রূপনগরের পিশাচিনীর মধ্যে আছে রূপনগরের পিশাচিনী, গন্ধ, বাবার বন্ধু, 4 ফুট দূরত্বের একটা পাঁচিল, বডি, আয়না। হার্ড কভারের একটি বই, এবং এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 180 টাকা। এর পাতা হচ্ছে মোট 176টি। রূপনগরের পিশাচিনী, এই বইটার প্রচ্ছদটা আমার খুব একটা ভালো লাগেনি। এটা গেল পরবর্তী 4 নম্বর বই। এবার হচ্ছে 5 নম্বর বই, বিনোদ ঘোষালেরই লেখা পারো নদীর পাড়ে। পারো নদীর পাড়ে, এই বইটা প্রকাশ করেছে মিত্র ঘোষ পাবলিকেশন, এবং এই বইটাও একটা খুব সম্ভবত প্রেমেরই উপন্যাস, বিনোদ ঘোষালের একটি সম্পূর্ণ উপন্যাস। এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 150 টাকা। হার্ড কভারের একটি বই, মিত্র ঘোষের। এটার যদি বিষয়বস্তুটা একটু বলি, এই কাহিনী অর্ঘ্য ও নিহারিকার। কলেজ পড়ুয়া বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী অর্ঘ্য প্রথম দেখাতেই মুগ্ধ হয় নিহারিকার প্রতি। নিহারিকা যেন এই যুগের থেকেও আজ থেকে 50 বছর আগের এক নারী মূর্তি, স্বপ্নের মতো তার উপস্থিতি, যে কোনো এক প্রাচীন সাজে থাকে, সে কেন এক প্রাচীন সাজে থাকে সেই কারণ জেনে অবাক হয়ে যায় অর্ঘ্য। একদিন কলেজে জনপ্রিয় অর্ঘ্য ভোটে দাঁড়াতে গেলে ক্ষমতালোভী প্রতিপক্ষের সঙ্গে তার সংঘাত অবশ্যম্ভাবী হয়ে ওঠে। কী হলো সেই লড়াইয়ের ফল? নিহারিকার সঙ্গে তার ভালোবাসার পরিণতি বা কোন দিকে গেল? প্রেম আর আদর্শের লড়াই নিয়ে এক মন কেমন করা প্রেমের উপন্যাস পারো নদীর পাড়ে। এটা প্রচ্ছদটা বেশ ইন্টারেস্টিং দেখতে। এর পরবর্তী বই সুকান্ত গঙ্গোপাধ্যায়ের বই তিস্তা যাবেই। এই বইটি প্রকাশ করেছে মিত্র ঘোষ পাবলিকেশন, এবং এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 160 টাকা। এই প্রচ্ছদটা বেশ সুন্দর লেগেছে আমার। তিস্তা যাবে, এই প্রচ্ছদটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। হার্ড কভারের একটি বই, প্রচ্ছদটা করেছেন সুব্রত চৌধুরী, এবং এই বইটা খুব সম্ভবত একটা প্রেমেরই উপন্যাস, কিন্তু এই বইটার বিষয়বস্তু হ্যাঁ লেখা আছে প্রত্যন্ত গ্রাম, নগর, বিদেশের সর্বাধুনিক শহর এই উপন্যাসের মানচিত্র। চরিত্ররা কিন্তু আমাদের আশেপাশে চেনা অচেনা মানুষজন, তাদের মুখ, তাদের সুখ দুঃখ অনায়াসেই শোনা যায়। এই সময়ের বলিষ্ঠ তরুণ কথাকার সুকান্ত গঙ্গোপাধ্যায়ের কলমে ফুটে উঠেছে তৃতীয় বিশ্বের ঐতিহ্যের ওপর বিশ্বায়নের অভিঘাত। উপন্যাসের অন্যতম চরিত্র পরাগ ছবি আঁকে, শিল্পকর্মটি ঠিক এমন যাওয়াই তার একমাত্র উচ্চাকাঙ্ক্ষা। প্রেম তার কাছে যত না কামনার, তার চেয়ে বেশি স্বপ্ন দেখে বিশ্বস্ত আধার। তাহলে বোঝাই যাচ্ছে যে এটা একটা সামাজিক উপন্যাস, তিস্তা যাবেই। এটা গেল পরবর্তী বই। এর পরবর্তী বই হচ্ছে রূপম প্রকাশনী থেকে প্রকাশিত বই কালোই আলোয়, লেখক অতনু বন্দ্যোপাধ্যায়। এই বইটি
কালোই আলোয়, লেখক অতনু বন্দ্যোপাধ্যায়। অতনু বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রায় সকলেই চিনি, ইনি প্রতিদিনের প্রতিদিনের সাংবাদিক। যাই হোক, এটা একটা থ্রিলার খুব সম্ভবত, রূপম প্রকাশনী। এটা একটা নয়, এটা একটা সংকলন। এখানে অনেকগুলো আছে, যেমন জীবন যেরকম, জিন্দেগি এক সফর, অঙ্কিত আপন, সেই বালুকা বেলায়, শোধবোধ, চেনা অচেনা, এগুলো। এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 260 টাকা এবং এটি একটি হার্ড কভারের বই, জ্যাকেট সহ। এটাও পড়বো অবশ্যই, এবং এরও একটা বিস্তারিত রিভিউ আমার চ্যানেলে অবশ্যই আসবে। এর পরবর্তী বই হচ্ছে লেখক সৌমিত্র কুণালের লেখা কুণাল সমগ্র এক। এই বইটা, এটারও প্রকাশক হলেন রূপম প্রকাশনী, এবং যতদূর সম্ভবত এটা একটা গোয়েন্দা চরিত্রকে নিয়ে বই, এবং এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 300 টাকা। এই বইটার মোট পাতা সংখ্যা হচ্ছে 224টি। হার্ড কভারের বই, খুব সুন্দর। বইটার বাঁধন এবং পাতার মান বেশ ভালো, আমি যতটা দেখতে পাচ্ছি। একটা গোয়েন্দা চরিত্রকে নিয়ে করা হয়েছে উপন্যাসটা, একটা সংকলন, গোয়েন্দা কুণালের সংকলন। কুণাল বোস গণহত্যা, জ্যোতিষাবর্ণ অঘরীনাথ, হেমপ্রভা অনাথ আশ্রম, 8 নাম্বার যুগিপাড়া লেন। এগুলো হচ্ছে মোট 4টি গল্পের উপন্যাসিকার সংকলন এটাও পড়বো, এবং এরও একটা বিস্তারিত রিভিউ অবশ্যই আমার চ্যানেলে আসবে, কারণ এই গোয়েন্দা চরিত্র, একটা নতুন গোয়েন্দা চরিত্র পড়ার একটা প্রবল ইচ্ছা আছে। এইগুলো গেল মোটামুটি বই। এরপরও আরও কিছু বই আছে, যেমন পরবর্তী বই হচ্ছে মাথামোটা দপ্তর থেকে প্রকাশিত বই, একটা গল্প সংকলন, আধার রাতের নীরবতা। সম্পাদনা করেছেন তন্ময় নন্দী এবং দিয়া দে। এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা। বইটি একটি পেপার ব্যাক বই, এবং এই বইটার নামকরণ থেকেই বোঝা যাচ্ছে যে এই বইটা কীরকম লেখা হতে পারে। এখানে মোট অনেকগুলো লেখিকার গল্প আছে, যেমন জানলার বাইরে সাগরিকা রায়, সঞ্জয় কর্মকারের শ্মশানের কান্না, কাক, পল্লব হালদার, শঙ্কর চ্যাটার্জির মায়ের টান, দেবব্রত বিশ্বাসের সে আসে নীরবে, সৌরভাটের সহযাত্রী, দিয়াদের সেই বাড়িটা, তন্ময় নন্দীর প্রেতাত্মার প্রেম। এরকমভাবে অনেকগুলি গল্প আছে। এই বইয়ের মধ্যে মোট 20 জন লেখক লেখিকার 20টি গল্প আছে, এবং প্রত্যেকটাই আধার নিয়ে এবং তাদের নীরবতাকে নিয়ে। যাই হোক, এই বইটা পড়বো, এবং এর বিস্তারিত রিভিউ আমার পেজ বুকিশ সুভজিত অবশ্যই আসবে, এবং ইউটিউব চ্যানেলেও আসবে। এর পরবর্তী বই হচ্ছে মাথামোটা দপ্তর থেকেই প্রকাশিত এবং একটু অন্য ধরনের বই, সেটা হচ্ছে চিহ্নতত্ত্বের আলোয় পুরাণ। মুদ্রিত মূল্য হচ্ছে 280 টাকা। হার্ড কভারের একটি বই, খুব সুন্দরভাবে বইটি বাইন্ডিং করা আছে, এবং মোট পাতা সংখ্যা হচ্ছে বইটার 174টি। দেবলীনা রায়চৌধুরী ব্যানার্জির লেখা বই পুরাণ, চিহ্নতত্ত্বের আলোয় পুরাণ। এই বইটা নিয়ে পড়ার অনেকদিন ইচ্ছা ছিল। এই বইটার যদি বিষয়বস্তুটা একটু আমি বলি, পুরাণ সাহিত্যের অন্যতম বিশিষ্ট হলো পৌরাণিক কাহিনী বা চরিত্রের আড়ালে দৈত্য সত্তার সহাবস্থান, যা একে অপরের বিপরীত। জীবনের মূল কাঠামোতেই প্রচুর ক্ষেত্রে দেখা যায় বিপরীত সত্তার অবস্থান। এগুলি সঠিক সহাবস্থানই প্রকৃতপক্ষে ভারসাম্য বজায় রেখেছে। এই বিষয়ে নিরিখে এই বইতে পুরাণস্থিত দৈত্য সত্তা ও ভারসাম্য আলোচনা করা হয়েছে চিহ্নতত্ত্বের আলোয়। এটাই মোটামুটি এই বইটার বিষয়বস্তু। প্রচ্ছদটা খুব ইন্টারেস্টিং দেখতে, এবং এই বইটাও পড়বো, এবং এর বিস্তারিত রিভিউ অবশ্যই আসবে আমার চ্যানেলে। এরপরে হচ্ছে লেখিকা অঙ্কিতা সরকারের লেখা ঐতিহাসিক ঘটনা অবলম্বনে উপন্যাস রানী ভবানীর থান। বইটির প্রকাশক হলেন মাথামোটা দপ্তর, এবং বইটির মুদ্রিত মূল্য হলো 350 টাকা, এবং বইটি একটি হার্ড কভারের জ্যাকেট সহ বই। এই গেল বইটার। এবার যদি বইটার নাম দেখেই বোঝা যাচ্ছে যে বইটা কার ওপরে, রানী ভবানীর ওপরে। মুর্শিদাবাদের বড়নগরের শাসক রাজা উদয়নারায়ণ প্রথম জীবনে সামান্য এক দেওয়ান রূপে তিনি নবাবের অধীনে ছিলেন। তার কাজে সন্তুষ্ট হয়ে নবাব তাকে বড়নগরের ভাগীরথীর 2 তীরের শাসনভার দেন, এবং এর জন্য নবাব কখনো তার কাছ থেকে শুল্ক বা কর আদায় করতেন না। রাজা উদয়নারায়ণ নিজের নিয়মে শাসন করতে লাগলেন তার সাম্রাজ্য, কিন্তু ভুল বাঁধল অন্য জায়গায়। প্রজারা কর দিতে অস্বীকার করায় কোষাগারে টান পড়ল। নবাবকে তার সমস্যার কথা জানালেন। নবাব তার বাহিনীর 2 জন পাঠালো বড়নগরে। দক্ষ হাতে তারা দমন করলো রাজ্য অভ্যন্তরের বিদ্রোহ, কিন্তু নবাবের দরবারে আর ফিরে যাওয়া হলো না গোলাম মোহাম্মদ ও ছায়ানতুর কালিয়া। কিন্তু কেন তারা নবাবের আদেশ অগ্রাহ্য করে রয়ে গেল এই ক্ষুদ্র গম্ভীর শাসকের অধীনে? দামাল অত্যাচারী গোলাম কার মায়ায় জড়িত হয়ে পড়ল শান্ত নিস্তরঙ্গ জীবনের স্বপ্ন দেখতে লাগলো? বিদ্রোহ কি সেখানেই থেমে গেল, নাকি এর ফল হলো শুধু প্রসাদী? প্রীতমকে পরবর্তী জীবনে নবাবের রোষে কুপিত হলেন উদয়নারায়ণ। কেন তাকে দমন করার জন্য নবাবের সাথে হাত মেলালেন দেশীয় রাজারা? বরানগর ঠিক কবে থেকে কী কারণে রানী ভবানীর নামে পরিচিত হতে লাগলো? সকল প্রশ্নের উত্তর দিয়েছে এই উপন্যাস। বোঝা যাচ্ছে রানী ভবানীর জীবনী নিয়ে এবং তার যে আগের প্রেক্ষাপট সেই নিয়েই এই উপন্যাস। এটা গেল পরবর্তী বই।
দেখ, ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে গেল। আরও আছে বই, এটা ফার্স্ট পার্ট। এর পরবর্তীতে আরও বেশ কিছু বই আছে যেগুলো আপনাদের দেখাবো এর পরবর্তী ভিডিওতে।